অন্ন দিলে আমরা বড় সুখী হতাম। তা গোবিন্দ যেই না শুনেছে যে অন্ন খাবে, গোবিন্দ এবার কি করেছে, আস্তে আস্তে তার অন্নটাকে এইভাবে কোচর করছে, কোচর করে চলেছে। বলি তুই তোর ওই অন্নটাকে কোচর করে কোথায় চলেছিস? কেন তোরাই তো বললি অন্ন খাবি, তা বলতে পারিস এই গভীর অরণ্যের মাঝে অন্য কোথায় পাই? তাই আমি এই অন্যটাকে কোচর করে নিয়ে কোথায় যাব জানিস? শোন শোন শ্রীরাম, যাব ব্রজবাসী যাব ব্রজবাসী করে কানায় কানায় তোকে কি ওইভাবে কোচর করে নিয়ে যাবো মানাই? কানায় তুই হলি রাজার ছেলে, তোকে কি যাওয়া মানাই? কানায় কিন্তু তোরাই যে বললি অন্য খাবি, বলতে পারিস তোরা যে এখন বলছিস অন্য খাবি, এই গভীর অরণ্যের মাঝে অন্য কোথায় পাবো বল? সন্তান ভিক্ষা যদি করতে হয় তাহলে আমরা তোকে করতে দেব না। বেশ, তোরা যখন ভেবেই নিয়েছিস যে তোরা অন্ন খাবি, হ্যাঁ তাহলে একটা কাজ কর শ্রীরাম, আজকে একটি বিশেষ দিন, এই পথ দিয়ে সোজা চলে যাবি, গিয়ে দেখবি বাম দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, বুঝেছিস? আর ওই পথ দিয়ে গেলেই দেখবি ব্রাহ্মণ পাড়া পড়ে, তারা সকলেই যাজ্ঞিক ব্রাহ্মণ, হ্যাঁ তারা সকলে দেখবি যজ্ঞ করছে। আর তোরা ওখানে গিয়ে কি বলবি জানিস? বলবি আমাদের রামকৃষ্ণ খোদাই কাত, খোদাই কাত, রামকৃষ্ণ খোদাই কাত, আমাদের দুটো অন্ন দাও, গিয়ে যেন তোদের নাম করিস না। কিন্তু কানা শুনেছি ওই মরিরা নাকি খুব রাগি, আমি একা যাবো নাকি? না না আমি একা যেতে পারবো না। গোবিন্দ বললেন, এই শ্রীরাম তুই একা যাবি কেন ভাই, তুই সুদামকেও নিয়ে যাও। তাই সুদাম চলেছে কোথায়? সুদাম চলেছে মুনির কাছে। শোনে
শ্রীদামোধা মনি গড়াবা শ্রীদামোধা মনি গড়াবা শুনিয়া শ্রীদামা আমাদের রামকৃষ্ণ কোথায় কত আমাদের রামকৃষ্ণ কোথায় কত কিভাবে চলেছে এই শ্রীরাম বলছি যাচ্ছি তো দেবে তো ভাই আরে হ্যাঁ হ্যাঁ দেবে না মানে কানাইয়ের নাম করলে আবার কেউ দেবে না কিন্তু যাব আমরা কি সুমুখে যাব চল তাহলে ভাই কানাইয়ের নামে জয় দিতে দিতে যাই শ্রীরাম শ্রীরামে চলেছে আর তারা বদলে বলছে আজ আমরা সবাই বলবো হ্যাঁ বলিয়ে ভাই কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি জয় বললে হবে না গো আমি বলবো ভাই কানাইয়া লাল কি আর তোমরা কি বলবে হ্যাঁ এই তো হয়েছে হাতি ঘোড়া পাল কি কেমন তা সবাই মিলে যদি বাহু ধরে একসাথে বলবো হ্যাঁ ভাই কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি নন্দ দুলাল কি নন্দ দুলাল কি জয় কানাইয়া লাল কি সব আস্তে আস্তে মনে হচ্ছে ঘুমিয়ে পড়ছে সবাই বলো এই যে কমিটির বাবারা তোমাদের কি খবর তোমরা কি বাপ নাকি ঘুমাচ্ছে না জেগেই আছে তোমরাও বলো সবাই মিলে বাহু তোলো জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল আগের বছর গান শুনেছি এবছর শুনছি ভাই এরকম কোনো ব্যাপার আছে নাকি তাহলে কি হয়েছে সবাই মিলে একটু বলো জয় কানাইয়া লাল কি জয় কানাইয়া লাল কি আরে তুই জয় কানাইয়া লাল কি নন্দ দুলাল কি আরে তুই নন্দ দুলাল কি আরেকটু জোরে হবে বাবারা সব মুখ বন্ধ করে আছে নন্দ দুলাল কি ঘোড়া পাল কি নন্দ দুলাল কি জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি নন্দ ঘোড়া জয় কানাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি জয় কানাইয়া লাল কি শ্রীরাম শ্রীরাম রাম শ্রীরাম শ্রীরাম আর শ্রীরাম এসেছে মণিবরের সম্মুখে হ্যাঁ মণিবররা কি করছে আর সকল মণিবররা যজ্ঞ করেছে যেমন শ্রীরাম তেমনি সুরাম শ্রীরাম সুরামকে দর্শন করে মণিবর চমকে উঠলো কি তোরা কারারি কারা তোদের নামই কি কোথা থেকে এসেছিস সত্যি করে বল মরতে এসেছিস না মারতে এসেছিস আর এই গভীর অরণ্যের মাঝে
মানিক, তোদের একটু ভয় হলো না? শ্রীরাম সদাম অবনত মস্তকে বলছে, আমি শ্রীরাম আর সদাম। তোদের বাড়ি কোথায়? তোদের পিতার নাম কি? শ্রীরাম সদাম এবার পরিচয় দিচ্ছে। দেখো কি বলছে গো, আমরা শ্রীকৃষ্ণ আমাদের গোকুলেতে নন্দন পরিচয় আমরা শ্রীকৃষ্ণের গোকুলেতে বলছে আমি শ্রীকৃষ্ণের দাস, আমাদের গোকুলেতে বাস। তাই মায়েরা সুদামা যখন কাঁদছে, কাঁদায়, সত্যি তুই ছাড়া এই জগতে আর কেউ নাই রে ভাই, আর আমরা অন্য খেতে চাই না ভাই। গোবিন্দ বললেন, এসে না তোরা আবার যাবে না, না কানাই না, আমরা আর অন্য খাবো না, আমরা আর যাবো না। এই তোরা এবার চাকরিক ব্রাহ্মণের কাছে যাবি না রে, এবার তোরা কোথায় যাবি জানিস? এবার তোরা যাবি চাকরিক ব্রাহ্মণের নিকটে। যাবো তো না, ওরা দেবে তো? হ্যাঁ দেবে না মানে অবশ্যই দেবে, কিন্তু গিয়ে যেন বলিস না তোদের ক্ষুধা পেয়েছে, গিয়ে বলবি আমাদের রামকৃষ্ণ বড় ক্ষুধায় কাতর। তাই শুনিয়ায় আবার ধায় যাজ্ঞিক পত্নীর স্থান যায়, কৃষ্ণ আজ্ঞা করল সত্য, কহিলাম তোদের আগে রাম রামকৃষ্ণ অন্নবাদী ইতি কি কহে উত্তর। শ্রীরাম সুদাম আমার চলেছে সেই যাজ্ঞিক ব্রাহ্মণীগণের কাছে, আর সেই সকল যাজ্ঞিক ব্রাহ্মণী ছিল তারা সকলে কৃষ্ণ ভক্ত। তাদের স্বামী যখন ঘরে নাই দেখেছে, তারা সকলে মিলে একত্রিত হয়ে তারা সকলে মিলে কৃষ্ণের নাম গাইছে। আর আমরা সকলে মিলে বিগ্রহ থেকে গাইব ভগবানের নাম, সকলে মিলে গাইবে তো না, সকলে মিলে বিগ্রহ কৃষ্ণ 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 তারা সকলে মিলে কৃষ্ণের নাম গাইছে।
সকলে মিলে যখন নাম গাইছে, শ্রীরাম আর সুদাম দরজার আঙ্গিনায় এসে ডাকছে, মা ও মা, মা গো, বাড়িতে কেউ আছো না? কে কে আবার মা মা বলে ডাকে? কে ডাকে মা বলে? একজন ব্রাহ্মণী, যার কোনো সন্তানাদি ছিল না, মা ডাক শ্রবণ করে ছুটে বাহিরে এসে বলছে, কে বাবা? এত সুন্দর মধুর সুরে মা মা বলে ডাকছিস, আমার ডাক বাবা। ও মা, মা গো, আমাদেরকে তো ভিক্ষা দেবে না? আমাদের রামকৃষ্ণ বড় ক্ষুধায় কাছে, দাও না আমায় দুটো অন্য ভিক্ষা। আচ্ছা বাবা, তোরা কোন রামকৃষ্ণের কথা বলছিস বলতো? ও মা, তুমি চিনতে পারলে না মা আমি কোন রামকৃষ্ণের কথা বলছি? হ্যাঁ, আমি ওই যে বৃন্দাবনের সেই দশরাজ পুত্র রামচন্দ্রের কথা বলছি না গো, আমি বৃন্দাবনের নন্দসুত কৃষ্ণের কথা বলছি। যখনই শুনেছিলেন যে নন্দসুত কৃষ্ণের কথা বলছে, তারা আর থাকতে পারলো না। কি বললি? নন্দসুত কৃষ্ণ, যার ইশারা ইঙ্গিত ছাড়া একটা গাছের পাতা পর্যন্ত নড়ে না, সেই ভগবানের খোঁজা পেয়েছিলেন। আর তোরা এসেছিস আমাদের কাছে অন্য চাইতে? তোরা চলে যা, আজ আমরা অন্য মেয়ে যাবো। তাই শ্রীরাম আর শ্রীরাম চলে গেল। জাতি ব্রাহ্মণীগণ, তারা সকলে লাজ লজ্জা ভয় ফেলে তারা সকলে মিলে চলেছে গোবিন্দের জন্য রক্ষা। সকলে গেলেও মা একজন কাঙালের ঘরে গোবিন্দ সেবাকে বাধা কিছু নয়। সারা ঘর খুঁজে খুঁজে দেখে ঘড়ির এক কোনায় পড়ে আছে একটা ফল। সেই ফল নিয়ে চলেছে গোবিন্দ সেবা দিতে, কিন্তু সবার ভাগ্য সমান নয়। যখনই চলেছে তার স্বামী ব্রাহ্মণ এসে দাঁড়িয়ে বলল, দাঁড়া, কোথায় চলেছিস স্বামী? আমি চলেছি স্বামীর কাছে। স্বামীর কাছে? আমি তো তোর স্বামী, তোর আমার কোনটা স্বামী? এই জগতে প্রত্যেকটা নারীর দুটো করে স্বামী, এক হলো জগতের স্বামী আর এক হলো ইহ জগতের স্বামী। আমি তো চলেছি জগতের স্বামীর সেবা দিতে, জগৎ সেবা দিতে। শোন ব্রাহ্মণী, শোন, তোর পিতা আমার সঙ্গে অগ্নি সাক্ষী করে বিবাহ দিয়েছে, তাই তোর উপর শুধু অধিকার স্বামী। আমার পিতাই অগ্নি সাক্ষী করে বিবাহ দিয়েছে এই দেহটার সাথে, তাই এই দেহটার উপর অধিকার শুধু তোমার। কিন্তু দেহ মানে যে আরেকটি জিনিস আছে, সেটা তোমার এখনো দিতে পারে। তাহলে যেটা দিতে পারিস তুই সেটা আমায় দিয়ে দে। কেমন করে দেবো? সেটা যে অনেক ছোটবেলায় শিশুকালে সঁপে দিয়েছে গোবিন্দ চরণে আমার এই মনটা, কি করে দেবো তোমাকে? তোর পিতা যখন আমার সঙ্গে অগ্নি সাক্ষী করে তোর এই দেহটা দিয়ে দিয়েছে, তাহলে ওই দেহটার উপর অধিকার যদি আমার হয়, তাহলে তুই ওই দেহটা ফেলে রেখে তুই তোর মনটাকে নিয়ে যা। আজ আমিও দেখবো তুই কি করে তোর এই মনটাকে নিয়ে যেতে পারিস গোবিন্দ সেবা। তাই যে যেতে পারলো না, তার দেহটা ফেলে রেখে তার মনটাকে নিয়ে চলে গেল গোবিন্দ সেবা। দেখো মায়েরা, জাগতিক ব্রাহ্মণ কেননা তাদের মধ্যে যে বললাম, ভগবান আমার সোনার থালায় সেবা করে না যদি মনের মধ্যে ভক্তি না থাকে। হ্যাঁ, তাদের মনের হৃদয়ে ভক্তি নাই, প্রেম নাই। তাই লোচন দাস বলে, ভাই জ্ঞান কর্মে প্রেম নাই, প্রেম বিনা না মেলে গোবিন্দ। প্রেম ছাড়া গোবিন্দকে পাওয়া অসম্ভব। তাই সকল জাতির ব্রাহ্মণীগণ তারা সকলে মিলে মায়েরা গোবিন্দ তাই চলে এসছে ঘরে। আমাদের লীলা যেখানে সমাপন করতে হবে, তাই কি করেছে না, জাতির ব্রাহ্মণীগণ তারা সকলে মিলে গোবিন্দ সেবা দেবে বলে তারা অন্ন নিয়ে গেলি। আর গোবিন্দকে দর্শন করে, গোবিন্দের সেই অন্ন দর্শন করে তারা গোবিন্দ কি করলে না, সকল ব্রাহ্মণীগণকে ইশারা করে দিলেন, তারা সকলে ঘরে ফিরে গেল। আর তারা কি করবে না, পলাশ পাতাইয়ে তারা সকলে ভাত খেতে লাগলো। তাই বলছে, দেখো দেখো, আমি এখন আসলাম
মায়েরা আজ তারা পলাশ পাতা এনে সেই পলাশ পাতায় এই যে ব্রাহ্মণীগণ সেবা দিয়েছে, সকলে মিলে সেবা করেছে, তারা আরাম থেকে করছে, তারা হাতে তালে দিচ্ছে মায়েরা সকলে মিলে তৎপরতা নির্বিচারে